কি বলছে আইন? ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত? 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে চলছে তুমুল আলোচনা। মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিলেও তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রশ্ন উঠছে, বন্ধুরাষ্ট্র কি তাদের দীর্ঘদিনের মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোমেটের এক নিবন্ধনে উঠে এসেছে এই প্রক্রিয়ার আইনি ও কূটনৈতিক জটিলতার বিস্তারিত। গত 5ই আগস্ট ছাত্র জনতার রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক মামলা হয়। গত 17 নভেম্বর আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরানোর দাবি জোরালো হয়, কিন্তু বাংলাদেশ সরকার বারবার চিঠি দিলেও ভারত সরকার এ বিষয়ে কৌশলী নীরবতা পালন করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা বিষয়টি খতিয়ে দেখবে, তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। দ্য ডিপ্লোমেটের নিবন্ধনে আইন বিশেষজ্ঞ অভিনব মেহরোত্রা ও অমিত উপাধ্যায় বিশ্লেষণ করেছেন, হাসিনাকে ফেরাতে হলে বাংলাদেশকে বেশ কিছু কঠিন আইনি ধাপ পার হতে হবে। প্রথমত, বাংলাদেশ সরকারকে সরকারিভাবে শেখ হাসিনাকে পলাতক অপরাধী ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার পাসপোর্ট ও ভিসা বিভাগে জমা দিতে হবে। তৃতীয়ত, ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী ভারতীয় ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে হবে যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতীয় অপরাধ হিসেবে গণ্য এবং তার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। কেবল গ্রেপ্তারি পরোয়ানা পাঠালেই হবে না, মামলার নথিপত্র অত্যন্ত শক্তিশালী হতে হবে। আইনি প্রক্রিয়ার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মৃত্যুদণ্ড। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকলে তাকে সাধারণত প্রত্যর্পণ করা হয় না। ভারতে অতীতেও মানবিক কারণ দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। যেহেতু বাংলাদেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই ভারত এই যুক্তি ব্যবহার করে প্রত্যর্পণ আটকে দিতে পারে। বিশ্লেষকদের মতে, ভারত তাদের অন্যতম পরীক্ষিত মিত্র শেখ হাসিনাকে বিপদের মুখে ঠেলে দিতে চাইবে না। আইনি সুযোগ থাকলেও রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে হাসিনাকে ফেরত পাওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে। শেষ পর্যন্ত দিল্লিকে আইনের পথে হাঁটবে নাকি বন্ধুত্বের খাতিরে হাসিনাকে সুরক্ষা দেবে, সেটাই এখন দেখার বিষয়।